আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে বিএনপির কিছু পদক্ষেপ বা বক্তব্যকে ঘিরে অনেকেই এই দলটাকে ভিলেন বানানোর চেষ্টা করছে। আকারে ইঙ্গিতে বলছে, পরিষ্কার করেই বলছে যে বিএনপি খুব দ্রুত ক্ষমতায় যেতে চাই বলেই তারা নির্বাচন চাচ্ছে। তারা সংস্কার, মৌলিক পরিবর্তন হোক সেটা চায় না। লুটপাট করছে তারা, এবং নির্বাচিত হওয়ার পর বা ক্ষমতায় যে আরও লুটপাট করবে, সেই কারণেই তারা দ্রুত নির্বাচন চায়। আচ্ছা, বুঝলাম বিএনপির এই বিরুদ্ধে এই কথাগুলো যদি সত্য ধরে নিই, আরেকটা তাহলে দলের কথা বলি বা জোটের কথা বলি। তারাও কি নির্বাচন হলে মানে ক্ষমতায় চলে যাবে? তাহলে তারা নির্বাচনের জন্য এত বারবার কথা বলছে কেন? দ্রুত নির্বাচনের দাবি কেন করছে? আসেন, একেবারে ভিন্ন বলয়ের তারা রাজনীতি করে বা তারা জোটবদ্ধ হয়ে বহুদিন থেকে রাজনীতি করছে। সেটা হচ্ছে বাম গণতান্ত্রিক জোট। এই জোটের নেতাদের বা দলের নীতি আদর্শের সঙ্গে বিএনপির কোনো মিল নেই, অনেক দলেরই মিল নেই। তারা একদম ভিন্ন ধারায়। তারা শেখ হাসিনার বিরুদ্ধে অবিরামভাবে কথা বলে গেছে, এই ভোটের জাল জালিয়াতি। তারাও নির্বাচন বর্জন করেছে। অর্থাৎ বিএনপি যা যা বিগত সময়ে যেসব রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে, সেসব পদক্ষেপের সাথে মিল রেখেই কিন্তু তারা রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গেছে। কিন্তু তারা কিন্তু বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়নি। তারা বলেনি যে না, বিএনপি সঠিক, বিএনপি সাথে আমরা জোট করব। সেই জোটে যাওয়ার জন্য তারা কিন্তু দেন দরবার করেনি। তাহলে তারা কেন নির্বাচন চাইছে, দ্রুত নির্বাচন চাইছে? এটার বিশ্লেষণটা কি? আমি এই বিশ্লেষণটা দর্শক আপনাদের কাছ থেকে জানবো। এখন দেখেন কি বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যেই নির্বাচনের সময় ঘোষণা করেছে এপ্রিল, তার প্রেক্ষিতে তারা বলছে যে জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে সাধারণ মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেনি বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট। তারা বলেছে, ডিসেম্বরে না হয়ে এপ্রিলে কেন নির্বাচন তা বোধগম্য নয়। ভাষণে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অভিলাষ ফুটে উঠেছে। দেখেন, এত শক্তভাবে কিন্তু বিএনপিও বলেনি যে ভাষণে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অভিলাষ ফুটে উঠেছে, এরকম কথা কিন্তু বিএনপিও বলেনি, যেটা বাম গণতান্ত্রিক জোট বলছে। এবং ডিসেম্বরে না হয়ে এপ্রিলে কেন নির্বাচন তা বোধগম্য নয়, একই কথা কিন্তু বিএনপিও বলেছে। যে ডিসেম্বরের মধ্যে না কেন, এর আগে কি কি কাজ বাকি, সংস্কার, সেই সংস্কারের ব্যাপারে বোঝাই যাচ্ছে যে সবগুলো দল মিলায় কিছু সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই বলেছেন যে কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি সংস্কার চাইলে জুনে। তাহলে এখন রাজনৈতিক দলগুলো সবগুলি যা যা চায় সেগুলি যদি একটা টেবিলে আনা যায়, তাহলে দেখা যাচ্ছে যে অল্প কিছু সংস্কারের ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত। তাহলে তার ভিত্তিতে যদি নির্বাচনটা হয়, তাহলে সে তার জন্য সময় নেওয়া কেন? এইটা একটা প্রসঙ্গ। কেন এর মধ্যে ঢুকে গেল বন্দর, করিডোরের মতন বিষয়গুলো? এটাও তো অন্তর্বর্তী সরকারের কোনো এজেন্ডা না, এটা একটা রেগুলার গভর্নমেন্টের এজেন্ডা। এই প্রশ্নগুলো কিন্তু এখন আসছে। দেখেন, শনিবার গণমাধ্যমে পাঠানো বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে বলা হচ্ছে, জোটের নেতারা বলছেন, রাখাইনকে করিডোর, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টিনেন্টাল টার্মিনাল বিদেশিদের কাছে লিজ দেওয়ার বিষয় এবং এই নিয়ে বিরোধিতাকারীদের নিয়ে ভাষণে যা বলা হয়েছে এবং যে সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ বিরোধিতাকারীদের প্রতিহত করা হবে, এই যে কথাটা, এটাও বিএনপির কাছেও ভালো লাগেনি, বাম গণতান্ত্রিক জোটের ভালো লাগেনি। অথচ দেখেন, আমি আবারও বলছি, বিএনপি এবং বাম গণতান্ত্রিক জোট কিন্তু কখনো এক রাজনীতি করে না, এবং তারা জোটবদ্ধ হয়ে অতীতেও রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না। এটা আমি যতটুকু বুঝি দুই দল এবং জোটের মধ্যে যে রাজনৈতিক যে মতপার্থক্য। ডিসেম্বরের আগেই নির্বাচন ঘোষণা এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জনস্বার্থে বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন এবং ব্যক্তির প্রতি আহ্বান জানায় বাম জোট। জোটের নেতারা বলেন, অধিকাংশ দল এবং জনগণের মতামতকে উপেক্ষা করে বিশেষ দল গোষ্ঠীর স্বার্থে এপ্রিলে নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে অধ্যাপক ইউনূস নিরপেক্ষতা হারিয়েছেন। আরও শক্ত কথা, বিএনপি কিন্তু এই কথাই বলেছেন যে কোনো কোনো গোষ্ঠী চাচ্ছে। দেখেন, গোষ্ঠী কি? জামাতে ইসলাম চেয়েছে, এনসিপি চাইছে। তো বিএনপি একটা দল না? বিএনপি কত ভাগ মানুষকে রিপ্রেজেন্ট করে?
এটা যদি আমরা 2008 সেই পরিসংখ্যানটাও দেই, তাহলে তো দেখা যাবে যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে প্রতিনিধিত্ব করে বিএনপি। কে না জানে যে 2018 সালের নির্বাচন যদি নিরপেক্ষ হয় বিএনপি ক্ষমতায় আসতো না। কে না জানে 2014, 2024 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ বিগত 3টা নির্বাচন যদি নিরপেক্ষ হইতো, সবারই তো ধারণা বিএনপি ক্ষমতায় আসতো। আর বিএনপি ক্ষমতায় আসবে এই শঙ্কার কারণেই তো এই দিনের ভোট রাতে একতরফা নির্বাচন করা এবং আমিডামি নির্বাচন করা, এই যে 3টা নির্বাচন করলো, শুধুমাত্র বিএনপির কাছে আওয়ামী লীগ পরাস্ত হবে, ক্ষমতাসীনরা পরাস্ত হবে বলেই তারা কিন্তু নির্বাচনটা দেয়নি। তাহলে বিএনপির এত বড় অবস্থান থাকার পরও বিএনপির কোনো পরামর্শ তো কাজে লাগছে না। বিএনপির পরামর্শ অনুযায়ী তো বলা হচ্ছে না যে তোমাদের এই পরামর্শগুলো আমরা শুনলাম, মানলাম, জানলাম এবং সেটা ইমপ্লিমেন্ট করলাম। অন্যদের কথার সাথে মিলে যাচ্ছে কেন? এটা একটা বিরাট প্রশ্ন। প্রধান উপদেষ্টা নিউ মরিন কন্টেনার টার্মিনাল বিদেশিদের কাছে লিজ দেওয়ার বিষয়ে যেসব কথার অবতারণা করেছেন তা কোনো দেশপ্রেমিক গ্রহণ করতে পারে না উল্লেখ করে উদ্বেগ জানান বাম জোটের নেতারা। তাদের ভাষ্য, এই বিষয়ে ভিন্ন মত পোষণকারী আন্দোলনকারীদের প্রতিরোধ করার যে ঘোষণা দিয়েছেন তা প্রকারান্তরে মব সন্ত্রাসকে উস্কে দিচ্ছে। আসলেই তো তিনি প্রতিরোধ করতে বলেন একটা তিনি কি রাজনৈতিক দল? তিনি এই কথাগুলি বলা মানে তো একটা মবকে হলো এই উস্কানি দেয়া। সরকারের দায়িত্বপূর্ণ কোনো পদে থেকে এই ধরনের উস্কানি জনগণ গ্রহণ করবে না, বরং প্রত্যাখ্যান করবে। বাম জোটের নেতারা বলছেন চট্টগ্রাম বন্দর লাভজনক। এই বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়ার অর্থ দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার উপর আঘাত হানার পথ পরিষ্কার করে। ইতিমধ্যে দেশের বামপন্থী গণতান্ত্রিক দল এবং দেশপ্রেমিক দলসমূহ সরকারের এই পদক্ষেপের রুখে দাঁড়াতে 27 এবং 28 মার্চ ঢাকা চট্টগ্রাম রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছে। জোটের নেতারা বলেন এই কর্মসূচি অব্যাহত থাকবে। কোনো হুমকি ধামকি দিয়ে এই কর্মসূচি থেকে দেশপ্রেমিক জনগণকে হটানো যাবে না। তাহলে দর্শক দেখছেন যে বিএনপির থেকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বক্তব্য এবং কর্মসূচিতে কিন্তু তারা এগিয়ে আছে। তাহলে কি বলবেন? শুধু বিএনপিকে ভিলেন বানানো, যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন চায়? তাহলে বাম গণতান্ত্রিক জোট কি চায়? নির্বাচন হলে তারা হয়তো 100 আসন পাবে নাকি কি পাবে বলেন? বাম গণতান্ত্রিক জোট হলো একটা আদর্শভিত্তিক দল, তাদের আদর্শের সাথে বিএনপির মেলে না, এই জন্য সবসময় তারা তাদের মতন করে রাজনীতিটা করছে। কিন্তু তারা মনে করে যে নির্বাচনটা যদি না হয়, দ্রুত যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না হয়, তাহলে দেশ বিপদের মধ্যে পড়তে পারে। সেই কারণেই তারা চাইছে, তাদের চাওয়ার সাথে ঘটনাক্রমে মিলে যাচ্ছে বিএনপির। এখন কি করবেন বলেন? বিএনপির পাশে এই দলগুলোর কি কোনো মূল্য নেই? তাদের বক্তব্য কি বক্তব্য না? তারা কি প্রধান উপদেষ্টার কাছে যে এই কথাগুলি বলেছে? তাহলে কি শুনলো ডক্টর মোহাম্মদ ইউনূস? না, শোনেনি। তাহলে কি হবে? সেই কারণেই আমার শঙ্কা যে ঈদের পরের রাজনীতি একটা বেসামাল অবস্থা একটা তৈরি হতে পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।